সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নবম শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে আবহবিকার। এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দেখো আবহবিকারের ফলাফলগুলি আলোচনা করো। দেখো, ভূপৃষ্ঠে আবহবিকারের ফলে নানা অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ পৃথিবীতে আবহবিকারের গুরুত্ব, অর্থাৎ পৃথিবীতে যে আবহবিকারটা ঘটছে সেটা কিন্তু গুরুত্ব যেমন ভালো আছে তেমনি খারাপ আছে। অর্থাৎ এটা মানুষের কল্যাণ সাধন যেমন করে তেমনি ক্ষতিও প্রচুর করে। তো এই আবহবিকারের ফলে কি কি হতে পারে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমি কি লিখেছি ফলাফলে। প্রথম পয়েন্টটা আমি লিখেছি ভূ আস্তরণের উৎপত্তি। কিভাবে ভূ আস্তরণের উৎপত্তি হলো, দেখো ভূপৃষ্ঠে থাকা শিলা আবহবিকারের ফলে ভূপৃষ্ঠে থাকা শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ভূ আস্তরণের সৃষ্টি করে, যাকে কিন্তু রেগোলিথ বলা হয়। এই রেগোলিথটা কিন্তু মৃত্তিকা আর শিলার মধ্যবর্তী অবস্থা। এর পরের পয়েন্টটা দেখো আমি কি লিখেছি, মৃত্তিকার উৎপত্তি। এই যে আমি বললাম রেগোলিথ, এই যে রেগোলিথটা উৎপত্তি হয়েছিল, এই রেগোলিথ থেকেই কিন্তু পরবর্তীকালে মৃত্তিকার সৃষ্টি হয়। পরের পয়েন্টটা দেখো খনিজ সৃষ্টি। রাসায়নিক আবহবিকারের ফলে কিন্তু প্রচুর খনিজর সৃষ্টি হয়ে থাকে, যেমন লৌহ আকরিক, বক্সাইট, ম্যাঙ্গানিজ ইত্যাদি প্রচুর খনিজ পদার্থ কিন্তু আমরা পেয়ে থাকি এই রাসায়নিক আবহবিকারের ফলে। পরের পয়েন্টটা দেখো মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি। স্বাভাবিকভাবে খনিজ পদার্থ মিশ্রিত মৃত্তিকা যথেষ্ট উর্বর, এবং সেটা কিন্তু বলাই যেতে পারে উর্বর মৃত্তিকা শুধু নয়, সেটা কিন্তু উদ্ভিদের খাদ্য সার পুষ্টিকর হিসেবে প্রমাণিত হয়েছে। অর্থাৎ মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিতে আবহবিকারের ফলাফল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরের পয়েন্ট দেখো কৃষি কাজে সহায়তা। অর্থাৎ দেখো মৃত্তিকা যত উর্বর হবে সেটা কিন্তু কৃষিক্ষেত্রে তত ভালো, অর্থাৎ অত্যন্ত লাভের। তাহলে এক তো মৃত্তিকা আবহবিকারের ফলে মৃত্তিকাটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, সেটার ফলে কিন্তু কৃষিকাজে সেটা সহায়ক হচ্ছে। এছাড়াও মৃত্তিকাতে প্রচুর পরিমাণে উর্বরতা বৃদ্ধি করছে এই রাসায়নিক আবহবিকার, তার ফলেও কিন্তু কৃষিকাজে সেটা সহায়তা দিচ্ছে। পরের পয়েন্ট দেখো ভৌম জল সঞ্চয়। অর্থাৎ দেখো আবহবিকারের ফলে কিন্তু মৃত্তিকা স্তরে ভৌমজল সঞ্চিত হচ্ছে। পরের পয়েন্টটা দেখো প্রস্তর ক্ষেত্র গঠন। যান্ত্রিক আবহবিকার, অর্থাৎ যান্ত্রিক আবহবিকারের ফলে কিছু কিছু প্রস্তর, অর্থাৎ কিছু কিছু পাথর ভেঙে চুরে এমন ছুচালো আকার ধারণ করে, সেগুলো কিন্তু একসাথে গঠিত হয়ে এই প্রস্তর ক্ষেত্র গঠন করে থাকে। পরের পয়েন্টটা দেখো ভূমিরূপের উচ্চতা হ্রাস। আমরা জানি ভূপৃষ্ঠে কিছু কিছু যে ভূমিরূপগুলো আছে, এই আবহবিকারের ফলে কিন্তু সেই ভূমিরূপগুলোর দিন দিন উচ্চতা হ্রাস পাচ্ছে। পরের পয়েন্টটা দেখো নদীর নাব্যতা হ্রাস। আবহবিকারগ্রস্ত যে সমস্ত পদার্থ রয়েছে সেগুলো নদীবক্ষে জমা হয়ে কিন্তু নদীর যে নাব্যতা সেটাকে কিন্তু হ্রাস করছে। পরের পয়েন্ট দেখো লাস্ট পয়েন্ট ভূমিকম্পের সম্ভাবনা। দেখো আবহবিকারের ফলে কি হচ্ছে, ভূপৃষ্ঠের চাপ হ্রাস হচ্ছে এবং তার ফলে কিন্তু ভূমিকম্পের সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। এটাও কিন্তু আবহবিকারের একটা ফলাফল। এবার দেখো আমি যে পয়েন্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম 10টা পয়েন্ট, এগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু সুফলও ছিল, কুফল। অর্থাৎ আবহবিকারের ফলে কিছু কিছু ভালো দেখতে পেলাম, কিছু কিছু খারাপ দেখতে পেলাম। অর্থাৎ আবহবিকারটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারলে। অর্থাৎ আবহবিকারের ফলে কি কি হচ্ছে, আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা জানতে পারলাম আবহবিকারের ফলাফলগুলো কি কি, যেটা তোমাদের নবম শ্রেণীর ভূগোল বিষয়ের এই অধ্যায়ের একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন যদি তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ। এডুইন্স, লার্ন, গ্রো, সাকসিড।